আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি ডিমের আরেকটি রেসিপি নিয়ে। যে রেসিপিটা একবার রান্না করলে এক পদেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আমরা সাধারণত এটাকে ডিম রান্নাই বলে থাকি, কিন্তু আমার হাজব্যান্ড এটাকে পানি ঠোকা ডিম বলে, তাই আমি আজ এটাকে পানি ঠোকা ডিমই বলছি। তো চলুন এবার শুরু করা যাক। এই ডিমটা রান্না করার জন্য আমি প্রেসার কুকার ইউজ করব। আমি প্রথমে প্রেসার কুকারে কিছু পরিমাণ সরষের তেল নেব, তাতে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ জিরে ফোড়ন দেব। তারপর তাতে 2টো কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কুচো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। এখানে আমি আগে থেকে 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মসুর ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তাতে ডালটা দিয়ে দেব। ডাল আর পেঁয়াজ ভালো করে নেড়ে তাতে পরিমাণ মতো লবণ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর মিনিট 2 মতো ভালো করে নাড়ব। তারপর কিছুক্ষণ নাড়ার পরে তাতে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পর অল্প পরিমাণ জল দেব। তারপর যখন মশলা থেকে তেল ছাড়বে, তারপর তাদের 2টো ছোটো করে কেটে রাখা আলু আর একটা টমেটো কুচো দিয়ে ভালো করে আরও মিনিট 2 কষাবো। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ফুটে গেলে আমি প্রেসার কুকারে ঢাকা দিয়ে 5 থেকে 6টা সিটি দেব। যেহেতু ছোলার ডাল আছে তাই 6টা সিটি লাগবে। এবার আমি কুচনো পেঁয়াজ আর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলো মেখে নেব। ডিমটা ভালো করে কাঁটা চামচে করে পেঁয়াজের সাথে ফেটিয়ে নেব। এখানে আমি রান্নার জন্য 2টো ডিম নিয়েছি, 2টো ডিম একইভাবে করে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা আমি 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর একটা প্লেটে তুলে রাখব। এবার প্রেসার কুকারের ঢাকা খুলে হাতায় করে ডালটা একটু ঘেঁটে দেব। তারপর একটা কড়াইয়ে ঢেলে নেব। প্রেসার কুকারটা ধুয়ে অল্প জলও দিয়ে দেবো তাতে। ঝোলটা ফুটে উঠলে তাতে অল্প ধনেপাতা কুচো আর ভেজে রাখা ডিমগুলো অর্ধেক করে ঝোলের ওপরে দিয়ে দেব। তৈরি হয়ে গেল পানি ঢোকা ডিম। এটি খেতেও খুবই সুস্বাদু হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন।